অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ে দোষী সাব্যস্ত হয়ে ঢাকার দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ২ ধারায় টানা ২০ বছরের কারাদণ্ড দিল আদালত। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত মোহাম্মদ জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। আদালত রায়ে উল্লেখ করেন, এক ধারার সাজা শেষে আরেক ধারার সাজা কার্যকর হবে, ফলে সম্রাটকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে। আদালত সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ড আদেশ দেওয়া হয়েছে। ২ ধারায় মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় সম্রাট পলাতক ছিলেন, এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার এজাহার অনুযায়ী ২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের দুদক উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সম্রাট ২,৯৪,৮০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। পরে ২৫ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হয়। ২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় সম্রাটকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। সর্বশেষ এর রায়ের মাধ্যমে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং মামলার বিচার প্রক্রিয়া শেষ হল। টিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।